নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আগরতলার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষভাবে সক্ষমদের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হলো। মহৎ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিরা। 2026 সালে পশ্চিমবঙ্গের মসনদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তারপর শনিবার দক্ষিণ জেলার সদর বিলোনিয়ায় একাধিক ক্লাবের শারদীয়া দুর্গাপুজোর উদ্বোধনে এসে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তৃণমূলকে সরানোর ভবিষ্যৎবাণী করেন বিপ্লব কুমার দেব। শনিবার তৃতীয়বারের মতো আয়োজিত হল মেগা লায়ন্স হাট বাজার। লায়ন্স ক্লাব অফ কৈলাসহর, লিও ক্লাব অফ কৈলাসহর, লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালস এবং লায়ন্স ক্লাব অফ কাঞ্চনপুর হিলি ওয়ারিয়র্সের যৌথ উদ্যোগে শোভা চা বাগান এলাকায় পিছিয়ে পড়া মানুষের জন্য অভিনব হাট বসানো হয়েছিল, যেখান থেকে কোনো টাকা খরচ না করে যার যা প্রয়োজন সবকিছুই সংগ্রহ করতে পেরেছে শিশু থেকে কিশোর কিশোরী, নারী পুরুষ কিংবা বৃদ্ধ বৃদ্ধা। এই আয়োজনের শুভ উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। শনিবার পঞ্চমের দিন খোয়াই স্কাইলার্ক ক্লাবের দুর্গোৎসবের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে বিক্রি করে দেওয়া সেই কন্যা শিশুটিকে ফিরিয়ে দেওয়া হলো তার পিতামাতার কাছে। শুক্রবার অভাবের তাড়নায় 10,000 টাকার বিনিময়ে একটি 3 মাসের শিশু কন্যাকে বিক্রি করে দেওয়ার খবর প্রকাশিত হতেই করবুক মহকুমা প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়। শনিবার মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং এর নেতৃত্বে করবুক থানার পুলিশ জলেয়া মধু মগপাড়ায় রঞ্জিত চাকমার বাড়িতে গিয়ে বিক্রি হওয়া শিশু কন্যাটির সন্ধান পায়। অপরদিকে শিলাছড়ি থানার পুলিশ শিশু কন্যাটির প্রকৃত পিতা মাতার কাঞ্চন চাকমা এবং শান্তনা চাকমাকে নিয়ে রঞ্জিত চাকমার বাড়িতে এসে উপস্থিত হয়। প্রথমে রঞ্জিত চাকমা ক্রয় করে আনা শিশু কন্যাটিকে ফিরিয়ে দিতে অস্বীকার করলেও পরবর্তী সময়ে পুলিশের ধমকে 3 মাসের শিশু কন্যাটিকে তার প্রকৃত পিতা মাতার হাতে তুলে দেয়। শিশু কন্যাটি বিক্রি বাবদ যে অর্থের লেনদেন হয়েছিল তার সম্পূর্ণ টাকায় রঞ্জিত চাকমাকে ফিরিয়ে দেন কাঞ্চন চাকমা। দুর্গাপূজার প্রাক মুহূর্তে রাস্তাঘাটে বেআইনিভাবে পার্কিং করা এবং পড়ে থাকা পুরনো গাড়িগুলি উঠিয়ে রাস্তা পরিষ্কার দিচ্ছে পশ্চিম থানার পুলিশ। পুজোর সময় দর্শকরা সুন্দর করে যাতে পুজো দেখতে পারে তার জন্যই এই কর্মসূচি বলে জানালেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। রোড রোলারের সাথে যাত্রী বোঝাই ট্রাকের অটোর সংঘর্ষে জখম হলেন চালক সহ একাধিক যাত্রী। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বিশালগড় বক্সনগর সড়কের মানিক্যনগর এলাকায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শনিবার আগরতলা প্রেস ক্লাবে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে ও বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ সাহা। বৈঠক শেষে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের হাতে ক্রিকেট খেলার জন্য জার্সি তুলে দেওয়া হয়। শৈশবে খেলার ছলে মাটি কেটে মূর্তি তৈরি করতেন, আর সেই শখই জীবন ধারণের অবলম্বন। উত্তর ত্রিপুরা জেলার উত্তর ত্রিপুরা অসম সীমান্তের কদমতলার বাসিন্দা কল্লোল মালাকার এখন পেশাদার মৃৎশিল্পী। গত 1 দশক ধরে এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন তিনি। সংসারের একমাত্র ভরসা এই মূর্তি নির্মাণের কাজে। কদমতলা থানা রোডে তার রয়েছে নিজস্ব কারখানা। এবছর তিনি মোট 12টি দুর্গা প্রতিমা তৈরি করছেন। দাম সর্বনিম্ন 30,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা।
তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নিজের বিধানসভা এলাকার মা বোনেদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলেন। শনিবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পোশাক বিতরণ করা হয়। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার বার্ষিক উৎসব ফিয়েস্তা 2.0। এখানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার বন্দ্যোপাধ্যায়। শারদোৎসব উপলক্ষে শনিবার তেলিয়ামুড়ার সৎসঙ্গ বিহারে ক্ষিতিশ দেব মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার 3টা বিভাগে মোট 182 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল, যাদের মধ্য থেকে বিচারক দ্বারা নির্বাচিত বা বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের মধ্য দিয়ে শনিবার আমবাসা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির। সকাল 8টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে আমবাসা এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করবার জন্য আসেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ঔষধ। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি যাদের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সঙ্গে টিকাকরণ কর্মসূচির ব্যবস্থাও ছিল এই স্বাস্থ্য শিবিরে। এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। নেশা বিরোধী অভিযান খোয়াইয়ের বাইজালবাড়ি থানা এলাকায় অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাইজাল থানার পুলিশ প্রায় 10,000 গাঁজা গাছ ধ্বংস করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইজাল থানার অন্তর্গত কাঁচামাটি, জুনিয়া কলোনি ও খ্যাংরাবাড়ি এই 3টি এলাকায় পুলিশ ও টিএসআর যৌথ অভিযান চালিয়ে উপযুক্ত হওয়া গাঁজা গাছ ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। প্যাকেটিং প্লাস্টিকজাত বর্জ্যের দূষণে বিপন্ন হয়ে পড়েছে গঙ্গার জীববৈচিত্র্য। অস্তিত্বের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছে বেশ কয়েকটি জলজ প্রাণী ও তাদের প্রজাতি। বন্যপ্রাণ গবেষণা বিষয়ক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে আসতেই শোরগোল পড়ে গেছে। নবরাত্রির শুরুতেই অশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এডিজি ইন্সপেক্টর জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ প্রধানদের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল গুরুগ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা 4 চাকার দুর্ঘটনায় মৃত 5, গুরুতর আরও 1। দুর্ঘটনাটি ঘটেছে ভোর 4:30 নাগাদ। লাদাখ কাণ্ডে নয়া মোড়ের সৃষ্টি হল। বিস্ফোরক অভিযোগ করলেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। তার দাবি, পাকিস্তানের সঙ্গে যোগ সাজেশ রয়েছে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের। পাশাপাশি সোনমের বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার আরও অভিযোগ, পুলিশের জালে ধরা পড়া এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে যোগাযোগ রয়েছে সোনমের। উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো এক গরু পাচারকারীর। মৃতের নাম জুবের ওরফে কালিয়া। কোতোয়ালি থানার এলাকার বাসিন্দা ওই পাচারকারীর মাথার দাম 1 লক্ষ টাকা ঘোষণা করেছিল গোরক্ষপুর পুলিশ। শনিবার এই এনকাউন্টারের বিষয়টি প্রকাশ্যে এনেছে প্রশাসন। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও এক সাফল্য পেল ভারত। খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশনালের জঙ্গি পরমিন্দর সিংহ ওরফে পিন্ডিকে ভারতে নিয়ে আসা হচ্ছে। পাঞ্জাবে একাধিক নাশকতামূলক কাজকর্মে তার যোগ রয়েছে। বিশেষ করে বাটালা এবং গুরদাসপুরের বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা হামলা সহ বেশ কিছু অপরাধমূলক কাজকর্মে তার নাম জড়িয়েছে।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দ্রাবাদের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে মুসি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শহরের মধ্যে ঢুকে পড়েছে জল, ফলে প্লাবিত হয়ে পড়েছে বহু এলাকা। শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি হয়েছে, ফলে চাঁদের ঘাট সেতুর কাছে নদীর জল পার ছাপিয়ে শহরের ভিতরে ঢুকতে শুরু করে। নিরাপত্তার জন্য সেতু বন্ধ করে দেওয়া হয়। সামনে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ঘরের মাঠে ভারতীয় মহিলা দল গুয়াহাটিতে 30শে সেপ্টেম্বর তাদের অভিযান শুরু করবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেলা মানেই আলাদা চাপ। ভারতীয় দলের উপর সমর্থকদের প্রত্যাশাও প্রচুর, যদিও এসব নিয়ে মোটেই ভাবতে রাজি নন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি জানিয়েছেন তারা কোনো রকম চাপ নিতে রাজি নন। তাছাড়াও বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে ভারতকে। এখন প্রশ্ন উঠছে, পাক ক্রিকেটারদের সঙ্গে কি হাত মেলাবেন ভারতীয় মহিলা দলের খেলোয়াড়রা? প্যারিস প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্য অব্যাহত শীতল দেবীর। শনিবার দক্ষিণ কোরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সোনালী ইতিহাস লিখলেন শীতল দেবী। তুরস্কের বিশ্বের 1 নম্বর ওজনুর কিউর গির্দিকে 146 থেকে 143 ব্যবধানে হারিয়েছেন ভারতীয় তীরন্দাজ। এর সঙ্গে সঙ্গে মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগেও সোনা জিতেছেন শীতল দেবী। রাষ্ট্রসংঘের শৌচাগারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক কর্তাকে মারধর করার অভিযোগ উঠল। আমেরিকার স্বাস্থ্য দপ্তরের ওই আধিকারিককে হেনস্থা করার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে হোয়াইট হাউস। বিদেশ থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবে বাংলাদেশ? এই প্রথম সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। 2025-26 অর্থবর্ষে বাংলাদেশ $844 কোটি বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বলেই জানানো হয়েছে। এর আগে IMF এর তরফে বাংলাদেশের উপরে এমন কোনো বিধিনিষেধ ছিল না। বলা হয়েছে বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের কারো কারো দাবি, এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চাপ আরো বাড়ল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।